2 মাস পর খেলায় ফিরে দলকে জেতালেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের সকার লিগে তার জোড়া গোলে ফিলাডেলফিয়াকে 3-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। নিজেদের মাঠে 2 মিনিটে মিকায়েল উরের গোলে পিছিয়ে পড়ে চাটা মার্টিনোর দল। 26 মিনিটে দলকে সমতায় ফেরান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। 4 মিনিটের ব্যবধানে তার দ্বিতীয় গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর সুয়ারেজের এক গোল বাতিল হয় অফসাইডে। তবে ইনজুরির সময় উরুগুয়ের স্ট্রাইকারের গোলে 3-1 জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রিয়াল সোসিয়েদাদকে 2-0 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের 2-এ উঠেছে রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদের মাঠে 18 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় লা ব্লাঙ্কোরা, কিন্তু কিলিয়ান এমবাপ্পের শট রুখে দেন গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। 28 মিনিটে সুসিসের শট পোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় স্বাগতিক দল। প্রথমার্ধে হতাশ হলেও দ্বিতীয়ার্ধে পেনাল্টি গোলে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর 75 মিনিটে দ্বিতীয় পেনাল্টিতে জয়সূচক গোল করেন এমবাপ্পে। এই জয়ে 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 2-এ উঠে আসলো অ্যানচেলত্তির দল। 12 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে মাত্র 23 সেকেন্ডে গোল হজম করে পেপ গার্দিওলার দল। তবে খেলায় ফিরতে সামনে নেয়নি লিগ চ্যাম্পিয়নরা। 32 মিনিটের মধ্যে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে ব্যবধান বাড়ায় ম্যান সিটি। এ নিয়ে লিগে 9 গোল পেলেন নরওয়ের তারকা। 4 ম্যাচে 4 জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে বর্তমান শিরোপা জয়ীরা। আরেক ম্যাচে সাউদাম্পটনকে 3-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। 35 মিনিটে ডি লাইট আর 41 মিনিটে গোল করেন রাশফোর্ড। এরপর ইনজুরির সময়ে দলের তৃতীয় গোলটি আসে গার্নাচোর কাছ থেকে। তবে নটিংহামের কাছে 1-0 গোলে হেরে হোঁচট খেয়েছে লিভারপুল।